হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আজকে ছিল ছুটির দিন, তো সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো ক্লিপিং আমি নিতে পারিনি। এখন ঠিক বাজে দুপুর 12টা। এই সময় দুপুরের লাঞ্চটা আজকে করে নিচ্ছে জিদান। এখন থেকেই ভিডিওটা আজকে শুরু করলাম। তো চলো বন্ধুরা, শুরু করা যাক এই সুন্দর একটা নতুন দিন, আর তোমাদেরকে সাথে নিয়েই দিনটা শুরু করলাম। আজকেও যথারীতি রোদ ওঠেনি, আর কিছু তো কাচাকুচি থেকেই যায়। প্রত্যেক দিন অফিসে যায় যেহেতু অরিজিৎ, সেই মতনই কাচাকুচি করে জিদানকে খাইয়ে দাইয়ে, আর আমারও রান্না হয়ে গেছে। এই দেখো, ডিম, ফুলকপি, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা ডালনা মতন করেছি। আর এই যে আগে ভাত করা ছিল সেটাও তো ঠান্ডা হয়ে গেছে, মাইক্রোওয়েভে একটু গরম করে নিচ্ছি। বসে পড়লাম দুপুরের ভাত নিয়ে। আজকে রয়েছে সাদা ভাত, একটু টক দই, একটু পাঁপড় ভাজা আর ডিমের ডালনা। অরিজিতের একটু কাজ আছে, ও কাজ করছে, আর কাজ হয়ে গেলে আমরা বেরোবো জিদানকে নিয়ে একটু বাইরে। তার আগে জিদানকে একটু ঘুরিয়ে নিয়ে আসছি পার্কে। ওর এখনও ঠিক মতন ঘুম আসেনি, ঘরে দুষ্টুমি করছিল, তো আমি ভাবলাম যাই ওকে পার্কে নিয়ে যাই, যদি ওর ঘুম এসে যায়। এই বলে নিয়ে আসার পরে দেখলাম বেশ খানিকক্ষণও ঘোরাফেরা করলো, রাইডসগুলো চড়লো। তারপরে ওর হালকা ঘুম প্রায় এসেই গিয়েছিল। তো সেই মতন আমি ওকে আবার বাড়িতে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তার ফাঁকে যেটুকু খেলাধুলা করলো তাতে ওর বডি হালকা টায়ার্ডও হয়ে গিয়েছিল। অনেক সকালে উঠেছে এবং 12টার মধ্যে ওর লাঞ্চও হয়ে গেছে, আবারও বিকালে ঘুরতে যাবে। সেই মতন আমি চেষ্টা করলাম তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দিতে, যাতে 2:30টার মধ্যে ওকে আমি ঘুম থেকে তুলে দিতে পারি। এখনও তো শিলিগুড়িতে বেশ ঠান্ডাই রয়েছে, খুব একটা গরম পড়েনি, কিন্তু কলকাতায় শুনছি ভালো গরম পড়ে গেছে। দেখো, জিদানের চোখ একেবারে ঢুলু ঢুলু, ঘুম এসে গেছে, তো ঘরে নিয়ে যাই ওকে, ঘুম পাড়িয়ে দিই। আবার বিকালবেলায় আসছি নতুন নতুন ক্লিপিং নিয়ে। এখন বাজে 1টার আশপাশে। তো এই সময় জিদানকে আমি ঘুম পাড়িয়ে দেওয়াতে খুব সহজেই ওকে 2:30-3টের সময় আমি তুলে দিয়েছিলাম, এবং তারপর ওকে নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, আর ওকে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ভেগা সার্কেল মলে। এখানে আসার পরে আমি সার্চ করছিলাম যে কোথায় একটু জয় রাইড পাবো, জিদানকে একটু আনন্দ দিতে পারবো। তো দেখলাম ভেগা সার্কেল মলটা আমার বাড়ি থেকে একদম কাছে, এবং সেখানে গেলে অনেক ধরনের রাইড আমরা দেখতে পাবো। সেই মতনই আমরা একটু টোটো বুক করে নিলাম। টোটোটা বুক করে ডিরেক্ট একদম মল অবধি পৌঁছে গিয়েছিলাম। এখন বাজে প্রায় 3টে। তো এই সময় আমরা স্টার্ট করলাম, যেহেতু আমরা 5টা থেকে 6টার মধ্যে আবার ফেরত আসবো। সন্ধ্যেবেলার দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, সন্ধ্যেবেলায় জিদানকে বের করব না, তো তার জন্যই দুপুরে তাড়াতাড়ি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি মলের দিকে। তো চলো আমাদের সাথে তোমরাও দেখে আসো যে এখানের ভেগা সার্কেল মলে কত ধরনের রাইডস রয়েছে। অনেকদিন পর একটু ঘোরার মেজাজে বেরোলাম, অনেক হেক্টিক কাজ যাচ্ছিল, বিভিন্ন কাজে আমি ব্যস্ত ছিলাম। তারপরে জিদানকে নিয়ে যথারীতি থাকে সারাদিনের চাপ, আর নতুন শিফটিং হলে এক্সট্রা কাজ তো থাকতেই চলে। সেই মতনই একটু চাপে ছিলাম, তো ভেবেই রেখেছিলাম একটু কিছুদিন পরে আমরা যাব মলে। দেখো, পৌঁছে গেছি আমরা ভেগা সার্কেল মলে। জায়গাটা কত সুন্দর। ব্যাঙ্গালোরেও যখন আমি ছিলাম না, ব্যাঙ্গালোরেও ভেগা সার্কেল মল ছিল, সেখানের অ্যাম্বিয়েন্সটাও খানিকটা এরকম। জানি না সেম ব্র্যান্ড কিনা, কিন্তু সাজানো গোছানোটা মনে হচ্ছিল একই রকম। দেখতেই পাচ্ছি প্রচুর ব্র্যান্ডস রয়েছে, আর সামনে একটা ফ্লি মার্কেট বসেছে। দেখুন, বুদ্ধটা কি সুন্দর মাথা দোলাচ্ছে, কি ভাল লাগছে দেখে। আরও অন্যান্য জিনিস এখানে রয়েছে, কোরিয়ান বিটিএস থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের জেন্সিদের যা যা লাগে সেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টার। আর এই যে মলের বাইরে ফান আইল্যান্ড বলে একটা স্টোর রয়েছে, সেইখান থেকেই এই সমস্ত রাইডসগুলো রাখা রয়েছে। টয় ট্রেন রয়েছে, ওদিকে বিজিবি বলে রয়েছে, তারপরে ওইদিকে বাম্পার কার রয়েছে, আরও অন্যান্য কারগুলো রয়েছে। আর এইদিকে দেখো কি সুন্দর একটা বুদ্ধর মূর্তি রয়েছে। প্রচুর লোকজন বসে বসে বাইরে এই সমস্ত দেখছে আর খাওয়া দাওয়াও করছে, আর বাচ্চারা তো এখানে অনেক মজাই করছে। দেখো কি সুন্দর রাইডসগুলো চড়ছে। তো রাইডসের সামনে গিয়ে গিয়ে আমি জিজ্ঞাসা করছিলাম যে জিদানকে কোন রাইডসটা চড়ানো যায়, কিন্তু কোনো রাইডেই এখন জিদানকে নিয়ে একা বসা যাবে না, কারণ ও খুবই ছোট। এই সমস্ত রাইডস একটু বড় হলে চড়তে পারবে। দেখো এই গাড়িটা কি সুন্দর, এইরকম গাড়ি ডেজার্টে দেখেছি। আর এই যে বাম্পার কার, এটাও আমাদের বেশ পছন্দ হয়েছিল, কিন্তু জিদান তো খুব ছোট, আর একটু বড় হলেও নিজেই বায়না করবে। ওকেও আমরা দেখাচ্ছিলাম যে দেখো কত ব্রাইট অ্যান্ড কালারফুল। ও দেখছিল দেখো মন দিয়ে, ওর হয়তো ইচ্ছে করছিল চড়ার। তো ভাবলাম যে চলো আগে একটু মলের ভেতরটা ঘুরে আসি, তারপরে ওকে নিয়ে আমি টয় ট্রেনটাই চড়বো, কারণ ওইটাই একমাত্র রয়েছে যেটাকে ওকে আমি নিয়ে আনন্দ দিতে পারবো। আজকে মলে এসেছি কোনো কেনাকাটি করার জন্য নয়, শুধুমাত্র জিদানকে নিয়ে ঘোরাবো বলে, আর একটুখানি নিজেদের সাথে সময় কাটানোর জন্যই আজকে আসা।
আমি গুগলে দেখছিলাম মলের ভেতরেও কয়েকটা রাইড রয়েছে, সেই মতন ভেতরে ঢুকতেই দেখি একেবারে তাই, দুটো এয়ারপ্লেন রয়েছে সাজিয়ে রাখা, ওখানেও বাচ্চাদেরকে চড়ানো হয়। আর ওটা যখন চলে না লাইটও জ্বলে। যাই হোক, এখানে কোনো কাজ নেই, একেবারে সোজা উঠে গেলাম ফুড কোর্টে। একটু খিদেও পাচ্ছিল, কারণ অনেকক্ষণ আগে আজকে আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে ভাবছিলাম যে ফুড কোর্টে যাই, খানিকক্ষণ বসি, ঘুরে খানিকক্ষণ পরে তো চলেই আসবো, কিছু তো কেনারই নেই। তো ফুড কোর্টে এলাম, বেশ ভালো অপশনস রয়েছে, অনেকটা বড় জায়গা, খোলামেলা, লোকজনও প্রচুর রয়েছে। আর যাওয়ার আগেই দেখলাম হ্যামলেস তো ছোট বাচ্চাদের খুবই পছন্দের একটা জায়গা, এখনও জিদান বুঝে উঠতে পারেনি যদিও। এবারে এখানে আসার পরেই জিদানের একটা ফিডিং টাইম হয়ে গেল, সেই মতন ওকে আমি ফিডটা দিয়ে নিচ্ছি। ভাবলাম যদি ওর ঘুম আসে, তো দেখলাম ও ঘুমায়নি, ও ঘোরাফেরা করছিল, খেলাধুলা করছিল। আর এরপরে আমরা ভাবলাম যে কী খাবো, তো একটা নুডলস নিয়ে আমরা দুজনে খেয়ে নিলাম। অনেকটা পোর্শনে দিয়েছিল, এটা একটা টিবেটান রেস্টুরেন্ট ছিল, ব্যাম্বু শুট নাম, খুবই ফেমাস এখানে। কিন্তু টিবেটান ফুড খাওয়ার মতন পেটে আজকে জায়গা নেই, অন্যদিন ডেফিনেটলি ট্রাই করব। তো আজকে শুধু নুডলসই নিলাম, কোনো এক্সপেরিমেন্ট করলাম না। অনেকটা পোর্শনে নুডলসটা দিয়েছে, যেটার কারণে দুজনের খুব ভালোভাবে এটা হয়ে গিয়েছিল, পেট ভরে গিয়েছিল আমাদের। তারপর সেখান থেকে বেরিয়ে আমি জিদানকে নিয়ে গেলাম হ্যামলেসের এই অপশানটা ভীষণ ভালো, বাচ্চা টয়েস খেলে দেখে পছন্দ করে কিনতে পারবে। তো জিদান এইটা দেখছিলাম যে খুব ভালোভাবে এনজয় করছিল, আমি ভাবছিলাম এটা কিনলে হয়, কিন্তু এটার প্রাইস সত্যি অনেকটা বেশি ছিল। আর এরপরে যে টয়েসটা দেখলো সেটারও প্রাইস অনেক বেশি ছিল, কিন্তু সেম জিনিস আমি দেখেছি অ্যামাজনে অনেকটা কমে রয়েছে। তো আমি ভাবলাম যে এখান থেকে কিনবো না, আমি অ্যামাজন থেকেই অর্ডার দিয়ে দেবো। কিন্তু এই যে ও খেলে এক্সপেরিমেন্ট করে নিল ব্যাপারটা, তা আমিও দেখলাম যে হ্যাঁ, ওটা ওর নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে। সেম জিনিসই যদি আমি একটুখানি কম প্রাইসে পেয়ে যাই, কেন কিনবো না বলুন। সেই মতনই আমি ভাবলাম যে এখনও খেলুক, আমি দেখে নিলাম যেটা ওর খুব পছন্দ হয়েছে, তো বাড়ি গিয়ে আমি ওর জন্য ডেফিনেটলি অর্ডার করে দেবো। বেশ অনেকক্ষণ এই টয়েসগুলো নিয়ে খেলাধুলা করছিল ওখানে বসে। আর হ্যামলেসে তো যারা যায় তারা জানে এইখানে খেলাধুলা করার অনেক অপশন রয়েছে, লাইক ডেকাথলন, ওখানেও বাচ্চা খেলাধুলা করে পছন্দ করে কিনতে পারে যে কোনো জিনিস, এখানেও তাই। এরপরে ও গেছিল বল পুলের মধ্যে। আমার ভিডিও যারা আগে দেখেছেন তারা দেখতে পারবেন যে ওর গোয়াতে একটা বিরাট বড় বল পুল কিনে দেওয়া হয়েছিল, এবং সেই বল পুলটা সাইজেও যেমন বড়, আর ওখানে এর থেকেও অনেক বেশি বলস ছিল। তো তখনও খুবই ছোট ছিল, খুব একটা খেলতো না, এটার ভেতরে ভয় পেত। কিন্তু এখন যখন দেখছি এত খেলছে, তখন আমরা ভাবলাম বাড়ি থেকে বল পুলটাকে আনিয়ে নেব। যেটার কারণে আসা সেটা হয়েছে, জিদান অনেক আনন্দ করছে, লোকজন, খেলাধুলা, তারপরে ব্রাইট কালার্স দেখছে, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে খেলাধুলা করছে, আর এখানে কত রকম টয়েস রাখা। বল পুলে খেলাধুলা করার পরে আমরা ওকে নিয়ে চলে এলাম বাইরে, আর বসে পড়েছি এখন টয় ট্রেনের রাইডটা নেব বলে। তো চলো বাই, তোমাদেরকেও টাটা করে আমরা টয় ট্রেনের রাইডটা নিয়ে আসছি, তোমরাও দেখতে থাকো জিদান কি সুন্দর আনন্দ করছিল। প্রথম দিকটাও অবাক হয়েছিল যে কি হচ্ছে রে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ভিডিওটা অরিজিৎ বাইরে থেকে নিয়েছে, আর এর পরের ক্লিপিংয়ে দেখাচ্ছি জিদান ভেতরে কি করছিল। এর আগে আমরা একটা কোকোমেলন রাইড নিয়েছিলাম নয়ডাতে, সেম ছিল কোকোমেলনের ক্যাটারপিলারের মতন, সেটা মলের ভেতরে ছিল, আর এটা হচ্ছে বাইরে। তো একই রকমই টয় ট্রেনের মতন ছিল। ওটাতে ও যখন চড়েছিল তখন ওর বয়স ছিল মাত্র 3 মাস, আর এখন ওর বয়স 1 বছর 6 মাস। এই সময় যে রাইডটাও নিচ্ছে এটা নিশ্চয়ই ওর মনে থাকবে। আর ও ভেতরে আমি ওকে ছেড়েই দিয়েছিলাম, ও জানলাগুলো দিকে উঁকি মেরে মেরে দেখছিল কি দেখা যায়। মজা তো খুবই পাচ্ছিল, ও বোঝাই যাচ্ছিল যে বিরাট হাসাহাসি করে তা নয়, কিন্তু এই যে এইরকমভাবে ও চারিদিকে তাকিয়ে দেখছে কিউরিওসিটি নিয়ে, সেটাইতেই বুঝতে পারছি আমরা যে ও আনন্দ পেয়েছে আর কি। জিদানের সাথে আমারও এই রাইডটা চড়া হয়ে গেল। এগুলো তো আমরা ছোটবেলায় পাইনি, কিন্তু এখন যখন ছেলের সাথে এগুলো করতে হচ্ছে বেশ মজাই লাগছে, ছোটবেলার ইচ্ছাগুলো পূরণ হয়ে গেল। এখন মনে হচ্ছে জিদানের হালকা ঘুমও এসছে, টয় ট্রেন চড়ে গাড়িতে উঠলেই তো বাচ্চারা ঘুমায়, খানিকক্ষণ চড়ার পরে জিদানের চোখ ছোট হয়ে এসছে, ঘুম পাচ্ছে মনে হচ্ছে। তো আমি ভাবলাম ঠিক আছে, বেরিয়ে ওকে আমি একটা ফিড দিয়ে নেব, যদিও ঘুমায় ঘুমিয়ে নেবে, কারণ এক্ষুনি বাড়ি যাওয়ার কিছু প্ল্যান আমাদের নেই। দেখি ও কী করে, সেই মতনই আমি ওকে ফিড দিয়ে নিয়ে ঘোরাবো বা বাড়ি চলে যাব, কারণ যে রাইডের জন্য আমরা এসছিলাম সেটা আমাদের চড়ানো হয়ে গেছে। এগিয়ে যাব বাড়ির দিকেই, যেতে গিয়ে বাঁ দিকে দেখি স্পেন্সার রয়েছে, তো ভাবলাম টুকটাক কিছু কিনতে তো আমাকে হতোই।
মাঝ রাস্তায় টোটো দাঁড় করিয়ে না কিনে বরং এখান থেকে একেবারে কিনে আমি বাড়ি চলে যাই। এই বলে স্পেন্সারে ঢুকলাম, আর জিদানের তখন ফিডিং টাইম হয়ে গিয়েছিল বলে আরেকটা ফিড দিতেই ও ঘুমিয়ে পড়লো। ব্যাস হয়ে গেল আমাদের এখন বাড়ি যাওয়া। এখন আমাদেরকে ওয়েট করতে হবে ও কখন ঘুম থেকে উঠবে। তার ফাঁকে যে টুকটাক জিনিসগুলো ছিল আমরা কিনে নিয়েছি, অরিজিৎ এখন বিল করে নিচ্ছে, আর জিদান তো ঘুমিয়ে পড়েছে। এখন বাড়ি যাওয়া যাবে না, তো বাইরে বেরিয়ে আমরা খানিকক্ষণ ওয়েট করলাম যে জিদান যতক্ষণ ঘুমায় আমরা বসে দেখি চারিদিকটা। এটা মলের ব্যাক সাইড, জায়গাটা খুবই সুন্দর, অ্যাম্পি থিয়েটারের মতন করা, আর প্রচুর লোকজন এসে দাঁড়াচ্ছিল, গল্প করছিল, আর আমরা দুজন বসে বসে গল্প করছিলাম। দেখো এখানে একটা কার টাওয়ার রয়েছে, অদ্ভুত একটা মিনার, জানি না কি মিনার, কার মিনার হবে। হায়দ্রাবাদে তো 4 মিনার রয়েছে, শিলিগুড়িতে রয়েছে কার মিনার। ফানি না, বেশ ভালোই লাগলো। একটার উপরে একটা কারকে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর সুন্দর বসার জায়গা, অনেকটা জায়গা জুড়ে খোলামেলা, বাচ্চারাও খেলাধুলা করছে। ভাবলাম জিদান যতক্ষণ ঘুমায় তারপরে উঠুক, তো ওঠা মাত্রই ওকে নিয়ে একটুখানি ঘোরালাম, কিন্তু যেহেতু ঘুম থেকে উঠেছে, ঘুমটা কমপ্লিট হয়নি, একটু ক্র্যাঙ্কি ছিল, কান্নাকাটি করছিল। তারপরে ভাবলাম চলো বাড়ি চলে যাই। এই বলে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে সন্ধে হওয়ার আগেই আমরা বাড়িতে চলে এলাম। আর বাড়ির থেকে তো একেবারে কাছে, বেশিক্ষণ লাগেনি, 10 মিনিট মতন লাগলো। আর বাড়িতে এসে আমরা করলাম এক ধরনের বিটরুট টিক্কি। তোমাদেরকে দেখাচ্ছি কিছু ফটোস আজকে যেগুলো তুলেছি। আর বিটরুট টিক্কি আমি হেলদি ডায়েট হিসাবে জিদানের জন্যও বানিয়েছিলাম, প্লাস আমিও খেয়েছিলাম। আর আজকে ডিনারে বানিয়েছিলাম চিকেন পিশপাস, সিম্পল একটা রেসিপি। তো এই বলে আজকে সুন্দর দিনটা এখানে এন্ড করছি, আর এই ভিডিওটাও এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, গুড নাইট। আর আমার চ্যানেলে নতুন হলে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে যাবেন। তো বাই বন্ধুরা।